এগুলো বলতো যে না আমার প্রতিদিন লাগবে, মানে অনেক। যে মেয়ে দেখলে লোভ হয় না কার? হ্যাঁ, প্রতিদিন বলতো। আমি জীবনে বিয়া শাদী করি নাই। যে মেয়ে দেখলে লোভ হয় না কার? এরকম পৃথিবীতে এমন নেশা মনে হয় কম আছে মানুষ। হ্যাঁ, আমার তো আমি আমি তো কুমার, আমি গায়ে হাত দিতেছেন বল। আমি পরে বলতেছি যে আমি তো আপনার ছোট বোনের মতো, আপনি না বলছিলেন যে না আমার সাথে এরকম করবেন না, বোন কয়ে আনলেন, আর না না আপনি গায়ে হাত দিতেছেন, কয় বিয়া করবো তোমারে। তো যেহেতু 22 বছর 23 বছর একটা উড়ান্ত মেয়ে আমার কাছে বিয়ে বইতে চাচ্ছে, সে ইচ্ছাকৃতভাবে। কিন্তু এই প্রতারকের কপরে যে আমি পড়বো সেটা তো আমি জানতাম না। এ হচ্ছে সেই যে জল্লাদ শাহজাহান, তার শাশুড়ি এবং সেই যে টিকটকার স্ত্রী, যে কিনা 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে এরকম একটা অভিযোগ এসেছিল। জল্লাদ শাহজাহান প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছিল। সেই টিকটকার স্ত্রী এবং তার শাশুড়িকে আমরা পেয়ে গেছি। তো এই যে মূলত আমরা আজকে জানতে চাইবো যে আসলেই যে 10 লাখ টাকা যে জল্লাদ শাহজাহানের নিয়েছে, তো এই যে সরকারের অনুদান দেওয়ার যে টাকাগুলো আপনি নিয়ে আসছেন, আসলে এটা কি কতটুকু সত্য? 10 লাখ টাকা, 50,000 টাকাই তো আনতে পারিনি। 10 লাখ টাকা কই থেকে আনবো? আর তো টাকা পয়সা নাই, রুম ভাড়া দিতে পারে না। তারপর দোকান বাকি করছে, বাজার বাজার টাজার বাকি এনে খাইছে। তারপর ওর দোকানে মাল উঠাইতে পারে না। যদি এত টাকা থাকতো তাহলে কি এসব হইতো? তো ইনি যে এই যে সরকারের দেওয়া যে অনুদানের টাকাগুলো, সে বলেছিল যে আমার অনুদানের টাকাগুলো সকল কিছু নিয়ে গেছে, সেই মেয়েটি নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছে। সে আবারও সাহায্যের জন্য সরকারের কাছে হাত বাড়িয়েছে, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। তো এটা এটা হইলো ওর নতুন দান্দা। টাকা পয়সা নাই, কি করব? এর লেগা এরকম, মানে আমার ফাঁসায় যেন এরকম আবার সরকারের থেকে টাকা পায়, এই জন্য এইগুলো করছি। সরকারের তো টাকা পাওয়ার জন্য বলতেছেন। তো এই যে 70 ঊর্ধ্বে একটি একটি বৃদ্ধকে, আপনার বয়স কত? আপনি আগে একটু বলুন তো আপনার বয়স কত? 20 বছর। আপনার নাম কি? সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা, 20 বছর বয়স বলতেছেন আপনি। জানি না আপনার বয়স আসলে 20 হবে কিনা। যে 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধকে আপনি কেন বিয়ে করলেন? তারপর সে এবং সাজা খাটা একজন আসামি ছিল। আমি ওনারে বিয়ে করতে চাই নাই। ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছিল কদমতলী। তো উনি পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা হয়েছে, আমি আর আমার বান্ধবী আমার মামার বাসায় গেছিলাম। আসার টাইমে সিএনজির জন্য দাঁড়াইছিলাম, তখন উনি দেখা বলতেছে তোমরা কোথায় যাবা? বললাম আমরা জুরাইন যাব, জুরাইন থাকি। তো বলছে যে ও তা তোমরা কি করো? আমরা বললাম যে না, আমি তো বাইরে চলে যাবো, পাসপোর্ট করতেছি। আর আমার বান্ধবী বলতেছেন আমি চাকরি করব, ভালো একটা চাকরি পেলে। এখন বলতেছে যে মানে সে যেচে আপনার সাথে সাথে জিজ্ঞেস করছে কি হ্যাঁ করো, হ্যাঁ কি হ্যাঁ আশা বিষয়, সুন্দরী মেয়ে দেখলে আমরা ছেলেরা যেরকম করি এরকমই আপনাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ। পরে বলতাছে যে আমি তো, মানে তোমরা দেখছো কিনা জানি না, আমি তো জল্লাদ শাহজাহান, আর এখন আমি বের হইছি, বেশি দিন হয় নাই, কিন্তু তারপর আমার ভালো ভালো মানুষের সাথে হাত আছে। তোমাদের সরকারি চাকরি দিয়ে দিতে পারমু, বেশি টাকা লাগবো না। এই 2-3 লাখ টাকা দিও আমারে, আমি চাকরিটা দিমু। আর এমনি একটা চাকরি পাইতে হইলে এই 16-17 লাখ টাকা লাগবো। মানে অনেকটা লোভ লালসা দেখাইছে। তো হ্যাঁ। আপনি মূলত কি কারণে তার সাথে সময় দিলেন বা তার তার কথা পটলেন? তারপর আমি বললাম যে না, আমি তো বাহিরে চলে যাবো, যদি আমার আপনি যদি এত তাহলে আমার বাহিরে পাঠান। বলছে আমার কাছে এই লোকও আছে। পরে আমার এন থেকে জুরাইন থেকে আমার কদমতলি বাসা ছাড়াই নেওয়াইছে। মানে বাসা ছাড়াইয়া জুরাইন থেকে কদমতলি নেওয়া হয়েছে। হ্যাঁ, মূলত জলের শাহজাহান কদমতলি দোকান দিয়ে মানে সে ওখানে থাকতো। বলছে আমার বাহিরে পাঠাইবো, যে ওই জায়গা থেকে ভালো হইবো আসা যাওয়ার জন্য। আপনার পাসপোর্ট। মা ফ্যামিলি সহ কি আপনারা বাসা ছেড়ে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে যাওয়ার 1 সপ্তাহ পরই বলতাছে আমার আম্মুর আর আমারে যে আমার একটা ছেলে দেখা বিয়া দিয়ে দিব, বিদেশ যাওয়া ভালো না, যে তুমি বাংলাদেশেই থাকো, তোমার একটা ছেলে দেখতে আসবো শুক্রবারে। আর তোমার তুমি বিদেশ যা যা আচ্ছা, করবো আমি বিদেশের বিষয়টা একটু ধরে রাখছি বিষয়টা দর্শক। তো এই যে আপনি তো আপনার ওই যে জল্লাদ শাহজাহানের কথায় হয়তো লোভ লালসায় পড়ে গেল, তা আপনি তো মা, আপনি কেন তাকে এই সুযোগটা দিলেন বা তার সাথে যোগাযোগ করার জন্য? আপনি উনি এইটাই বলছিল, ওই যে ওই আর ওর বান্ধবী আমার ভাইয়ের বাসায় গেছিল কদমতলি, তখন ওরা সিউনজির জন্য দাঁড়ায় রয়েছিল স্টানে, তখন জিগায় মনে তোমরা কই যাবা। আপনি যখন জানলেন যে আপনার মেয়ে এই লোকের কাছে মানে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছিল, মূলত আপনি কি বিদেশ যাওয়ার জন্য তার কাছে ওই বাসা ছেড়ে চলে গেছিলেন? হ্যাঁ ও বলছিল বিদেশ পাঠাবো আপনার মেয়েরে, তাহলে ভালো হইব, অন্য কোনো লোকের কাছে পাঠাইলে অনেক টাকা লাগবে। আর আমার এনে টাকা দিবেন 3 লাখ, আপনি 3 লাখ টাকার ভিতরে আপনার মেয়েরে ভালো জায়গায় নিয়ে ফেলামু, তাহলে আপনি রুম টুম ছাড়িয়ে আনেন। তখন ওই পাশে থাকতো নিচতলায়, আমি থাকতাম এই রুমে। এরকম মানে হঠাৎ করে আলাদা। বিশ্বাসটা কিভাবে আপনারা অর্জন করলেন যে বিশ্বাস তো সে আপনাকে কে যে আপনার কেমনে যে মেয়েকে বিদেশ কি। নিতে পারবে? হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, ওর কথা এত ভালো ভালো ভেবে কথা বলছে, মনে করেন দুধের ভিতরে ভেজাল আছে, ওর ভিতরে কোনো ভেজাল নাই।
এত সুন্দর করে নিয়া কইয়া আমারে আংটি আংটি ডাকিয়া আমার বইনেরে মা ডাকিয়া, বুঝছেন, বোন কি আর কি আমার একটা বান্ধবী এত আপনার সুন্দর বয়স করে হতে মনে হয় কথা কয়। 35-এর বেশি হবে না। ঠিক আছে, এইভাবে যে করবো আমি আপনাকে বুঝতে আন্টি বলছে পারি। তখন আপনি কিছু বলেন নাই? হ্যাঁ, ও বলতো সবাই, এটা আমার ছোট আন্টি, এটা বলতো সবের। আবার কইতো আপনি কাউরে বললেন না, আপনি মেয়েরে বিদেশ পাঠাম, আপনি কেউ বললেন না। আমার অনেক ভয় বিদ্যুৎ দেয় তো। আচ্ছা যাই হোক, আপনি তাহলে যে এই যে লোকের সাথে কি আসলে কি আপনার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? জল্লাদ শাহজাহান কিন্তু বলেছিল যে আপনারা একটা চক্রান্ত করে তাকে ফাঁসাইছেন টাকা পয়সার লোভে, মূলত সেটা কি? এটি সব মিথ্যা কথা। ওনারে উনি যে আমি দেখলাম একটা ইসের ভিতরে বলছে যে চিঠির মাধ্যমে নাকি আমি ওনারে চিঠি দিচ্ছি। তাহলে আপনি বিবাহে রাজি হলেন কিভাবে? আপনি তো ছোট একটা মেয়ে, বিবাহে রাজি হলেন কিভাবে? এরা তো উনি আমারে বৃদ্ধ ও লোক। বাসায় নিয়ে আমার ডাইকে নিয়ে গায়ে হাত দিছে। তো কি বলে বাসায় ডাকছে আপনাকে? আম্মু বাসায় আসছিল না, বলে একটু আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। মানে কোন বিষয়ে? আপনাদের সাথে তো কথা বিদেশ যাওয়ার জন্য কথা। আমি তো জানি যে না, এগুলা যে বাইরের ব্যাপারে কথা বলবো। পরে আমার ঘরে নিয়ে বহে গিয়ে আটকাই দিছে, দিয়া বলতাছে আমি যা বলবো সব শুনো। আমি বলছি ঠিক আছে বলেন। তো উনি বলে আর গায়ে হাত দিতেছে। আমি বলতেছি আপনি এরকম গায়ে হাত দিতেছেন বলে। আমি পরে বলতেছি আমি তো আপনার ছোট বোনের মতো, আপনি না বলছিলেন যে না আমার সাথে এরকম করবেন না, বোন কয়ে আনলেন, আর না না আপনি গায়ে হাত দিতেছেন, কয় বিয়া করবো তোমারে। আমি কইছি না ভাই, আমি বিয়া করবো না, আমি বিদেশ যাবো। কয় তোমার বিদেশ যাওয়া লাগবো না, তোমার যা যা লাগবে সবকিছু আমি দিব। মানে বিদেশ গেলে যা যা ইনকাম করবেন তার চেয়ে বেশি দিব। হ্যাঁ, তা সব কি কি লোভ দেখাইছে আপনাকে? বলছে ওনার কুমিল্লায় 5 তলা বাড়ি আছে, তারপর এই ঢাকায় জায়গা কিনছে, তারপর আমার 10 লাখ টাকা দিব, আরো অনেক কিছু বলছে।